প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 1 নম্বর স্কুল পেজ নম্বর 470, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে স্কুল নম্বর 1 পেজ নম্বর 470, সেখানে দেখা যায় প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে। এই 3টে বিভাগের প্রশ্নগুলো আমরা আলোচনা করব। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। তো দেখো, এখানে আমরা প্রথমে যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করবো, এমসিকিউ টাইপ প্রশ্ন। তো এই প্রশ্ন উত্তরের যে পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, তাহলে সেখান থেকে পরবর্তীতে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। তো এখানে দেখো 1 নম্বর যে স্কুল, সেখানে আমাদের বিভাগ ক এর মধ্যে প্রশ্নগুলো আছে। 7টা প্রশ্ন এখানে দেওয়া আছে, 1 নম্বর করে দেওয়া আছে। তো 1-এর দাগে বলা আছে, দেখো বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1-এর দাগের 1-এর প্রশ্ন কি বলা হয়েছে দেখো, পদার্থ কোনটি মহাবৃত্ত? পদার্থ কোনটি মহাবৃত্ত? তো এখানে আমাদের দেখো সঠিক উত্তর হবে নিরক্ষরেখা এবং মূলমধ্যরেখা। তাহলে এখানে অপশান ডি হবে সঠিক উত্তর, এ ও বি দুটোই সঠিক। এর পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক তারিখরেখার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা হলো। আন্তর্জাতিক তারিখরেখার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা হলো, তাহলে সেটা কত হবে? সেটা হবে অপশান বি, অর্থাৎ 0 ডিগ্রি দ্রাঘিমা। এর পরবর্তী প্রশ্ন, গিরিজনী আলোড়ন একটি। গিরিজনী আলোড়ন, তাহলে এখানে কি দেখো, গিরিজনী, এই যে গিরিজনী আলোড়ন একটি কি, সেটা হবে একটি অন্তর্জাত প্রক্রিয়া। এখানে অপশান বি হবে সঠিক উত্তর, অন্তর্জাত প্রক্রিয়া। এর পরবর্তী প্রশ্ন, ভারতের বাগেলখন্ড ও বুন্দেলখন্ড হলো, সেটা হবে ব্যবচ্ছিন্ন মালভূমি, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন, শিলাস্তর, শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হওয়ার প্রক্রিয়াকে বলা হয়। শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হওয়ার প্রক্রিয়াকে বলা হয় অগ্নিভবন, ক্ষয়ীভবন, আবহবিকার নাকি পুঞ্জিত ক্ষয়? তাহলে এখানে দেখো তো এটা কোনটা হবে, সেটা হবে আবহবিকার, অর্থাৎ অপশান সি। হচ্ছে অপশান সি, অপশান এখানে আমাদের, তাহলে সঠিক উত্তর কী হবে? সেটা হচ্ছে অপশান সি, অর্থাৎ আবহবিকার। এর পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, তাহলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সেটা হচ্ছে সান্দাকফু, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান হলো, তাহলে সেটা হচ্ছে অপশান এ, অর্থাৎ বক্সা দুয়ার। তাহলে এখানে এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা এখানে উত্তর করলাম। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো, বিভাগ খ, সেখানে আছে 2-এর দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে আমাদের 8টা প্রশ্ন উত্তর করতে হবে, এখানে 8 নম্বর দেওয়া হয়েছে। তো 2-এর দাগের এ, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো, যে কোনো 3টি। প্রথম প্রশ্ন কি, অক্ষাংশের পরিবর্তনে জলবায়ুর পরিবর্তন ঘটে। অক্ষাংশের পরিবর্তনে জলবায়ুর পরিবর্তন ঘটে, এটা আমাদের শুদ্ধ বলা আছে। তো এখানে তোমরা সু লিখবে পরীক্ষার খাতায়, অবশ্যই আমি এখানে রাইট চিহ্ন দিচ্ছি, তোমরা অবশ্যই এটা পরীক্ষার খাতায় সু লিখবে ঠিক বলে, আর ভুল হলে অ লিখবে। দ্বিতীয় প্রশ্ন কি, আবহাওয়া বিকারে রেগোলিত, আবহাওয়া বিকারে রেগোলিত সৃষ্টি হয়। আবহাওয়া বিকারে রেগোলিত সৃষ্টি হয়, এটা এখানে আমাদের ঠিক বলা হয়েছে, তো আমি এটা সু লিখেই দিই। তৃতীয় প্রশ্ন কি, পেডিমেন্ট সমভূমির অনুচ্চ টিলাগুলি মোনাডোনাক নামে পরিচিত, তাহলে এখানে এটা আমাদের ভুল বলা হয়েছে, তাহলে অশুদ্ধ লিখবে। পরবর্তী প্রশ্ন, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ হলো কংসাবতী, তাহলে এখানে আমাদের এটাও ভুল বলা হয়েছে, তাহলে হলো এটা, তাহলে এটা তোমরা তোমার কি প্রথমটা কি লিখবে, এটা সু লিখবে, তাহলে এগুলো এখানে হলো সু। এর পরবর্তী যে প্রশ্নগুলো এখানে আছে দেখো, সেটা কি বলা হয়েছে, পরবর্তী প্রশ্নগুলো বিয়ের দাগে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 3টি। তো প্রথম প্রশ্ন কি, গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়িটি হলো। গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়িটি হলো, তাহলে গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়িটি হলো, তো এটা হচ্ছে কি, শূন্যস্থানে কি লিখবে তোমরা, সেটা লিখবে ক্রোনোমিটার, ক্রোনোমিটার। এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলা আছে, ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতটি হলো। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত, ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতটি হলো কি, সেটা হবে আরাবল্লী, সেটা হবে কি, আরাবল্লী। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত সেটা হচ্ছে এখানে আরাবল্লী। এর পরবর্তী প্রশ্ন কি, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ড্যাশ আবহাওয়া বিকারের প্রাধান্য দেখা যায়, তাহলে সেটা কি, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে রাসায়নিক, রাসায়নিক আবহাওয়া বিকারের প্রাধান্য দেখা যায়। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহাওয়া বিকারের প্রাধান্য দেখা যায়। পরবর্তী প্রশ্ন কি, তরাই শব্দের অর্থ। তরাই শব্দের অর্থ কি, তরাই শব্দের অর্থ স্যাঁতসেঁতে, তরাই শব্দের অর্থ স্যাঁতসেঁতে ভূমি,
এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে সিয়ের দাগে। সিয়ের দাগে যে প্রশ্নগুলো এখানে আছে দেখো কি বলা হয়েছে, সেটা নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও, যে কোনো দুইটি। প্রথম প্রশ্ন, 15 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয়? সেটা লিখবে 1 ঘন্টা বা 60 মিনিট। পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে পাত সংস্থান তত্ত্বের জনক কাকে বলে? তো লিখবে উইলসন, বা যে তুজো উইলসনকে বলা হয় পাত সংস্থান তত্ত্বের জনক বলা হয়, যদিও এটা দেখো লে পিস এই তত্ত্বের পূর্ণ রূপ দেন। তো এটা দেখবে তোমরা তোমাদের ক্লাস থেকে দেখে নিয়ে এই প্রশ্ন উত্তরটা। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের প্রশ্ন বলা আছে খোয়াই কি? তাহলে খোয়াই কি সেটা তোমরা এফডি লিখবে। এর পরবর্তী যে প্রশ্ন এখানে দেখো আমাদের বলা হয়েছে পরবর্তী প্রশ্ন কি, তাহলে এখানে তোমরা এই যে খোয়াই কি সেটা তোমরা এফডি লিখে দেবে। তার পরবর্তী যে প্রশ্ন সেটা দেখো এখানে বিভাগ গ, তাহলে বিভাগ খ অবধি হয়ে গেল বিভাগ গ। তাহলে বিভাগ খ অবধি আমাদের এখানে হয়ে গেল। বিভাগ গতে যে প্রশ্নগুলো বলা হয়েছে 3 দাগ নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 2 নম্বর করে 4টে প্রশ্ন, এখানে 8 নম্বর দেওয়া হয়েছে। এগুলো আমরা আলোচনা করবো, এর অথবা দিয়ে প্রশ্নগুলো আমরা এখানে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন দেখো নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তো এখানে 4 2 8 নম্বর। প্রথম প্রশ্ন স্থানীয় সময় কাকে বলে? তাহলে স্থানীয় সময় কাকে বলে সেটা তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন রেখাচালক বা গ্রাটিকিউল কাকে বলে? তার পরবর্তী প্রশ্ন পর্যায়ন বা ক্রমায়ন কাকে বলে সেটা এফডি লিখবে। এর পরবর্তী যে প্রশ্ন আছে দেখো সেটা হচ্ছে অথবা দিয়ে প্রশ্ন সূচার বলতে কি বোঝো? তার পরবর্তী পুঞ্জিত ক্ষয় কাকে বলে? পুঞ্জিত ক্ষয় কাকে বলে এফডি লিখবে। অথবা দিয়ে প্রশ্ন এলুভিয়েশন বলতে কি বোঝো? তার পরবর্তী প্রশ্ন দেখো 4 নম্বর প্রশ্ন সুন্দরবন অঞ্চলের নদীগুলি দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে সুন্দরবন অঞ্চলের নদীগুলি দুটি বৈশিষ্ট্য লিখবে। এর পরবর্তী প্রশ্ন তরাই ও ডুয়ার্স অঞ্চলের, আচ্ছা পরবর্তী না 4 দাগের প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন তরাই ও ডুয়ার্স অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য লেখো। তাহলে এই দুটো লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে। আচ্ছা এখানে আমাদের এই প্রশ্নগুলি ছিল, 4টে প্রশ্নগুলি ছিল বিভাগ গ অবধি। তাহলে দেখো আমাদের বিভাগ গ অবধি যে প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এই 3টি বিভাগের আমরা সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করলাম। আমরা একটা প্রশ্ন আমরা বলেছি যে তোমরা তোমাদের ক্লাস থেকে দেখে নিও। আগে এই প্রশ্নটা ছিল এখানে এই 2 এর দাগের প্রশ্নটা, সি এর দাগের 2। এর পরবর্তী তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর পিডিএফ পাওয়ার জন্য আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, সেখানে তোমরা যুক্ত হতে পারো। তাহলে পিডিএফগুলো তোমরা পরবর্তীতে সেখান থেকে পেয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।